আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা। এই ভিডিওতে আপনাদের কাছে নিয়ে এসেছি জ্ঞান ও জ্ঞানের সংখ্যা সম্পর্কে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইবই করেন নাই, দয়া করে সাবস্ক্রাইবই করবেন। ইলমে জাহের প্রকাশ্য জ্ঞান 12টি শ্রেণীতে বিভক্ত। একইভাবে ইলমে বাতেন গুপ্তজ্ঞান এরও 12টি প্রকার রয়েছে, যা সাধারণ 26 ব্যক্তির যোগ্যতার উপর নির্ভরশীল ও সীমাবদ্ধ। এগুলোকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। ১. ইলমে শরীয়ত বা জাহেরি বিধানে কার্যাবলীর নীতিমালা, অর্থাৎ আজ্ঞা পালন, নিষেধকৃত বস্তু ও কর্ম থেকে বিরত থাকার শরী বিধান। ২. ইলমে বাতেন বা গুপ্তজ্ঞান, যেটাকে আমি আল্লাহর সত্তার পরিচয় জ্ঞান নামে নামকরণ করেছি। ৩. ইলমে বাতেন গুপ্তজ্ঞান, যেটাকে আমি আল্লাহর গুণাবলীর পরিচয় জ্ঞান নামে নামকরণ করেছি। ৪. ওই ইলম জ্ঞান যা সমস্ত গুপ্ত জ্ঞানের মূল ভিত্তি, যেটাকে আমি হাকিকত তত্ত্বীয় জ্ঞান নামে নামকরণ করেছি। উক্ত সব ইলম অর্জন করা অপরিহার্য, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, শরীয়ত হল বৃক্ষ, তরিকত সেটার শাখা প্রশাখা, মারিফাত তার পত্রপল্লব, আর হাকিকত হল সেটার ফল। পবিত্র কুরআন উক্ত ইলমসমূহের সমষ্টি। কারণ হেদায়েত ও পথনির্দেশের জন্য ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেক কিছুর প্রমাণ ও স্পষ্ট ইঙ্গিত তাতে পাওয়া যায়। মাজমা কিতাবের গ্রন্থকার বলেন, ব্যাখ্যা সাধারণ লোকদের জন্য আর মর্মার্থ সম্বন্ধ বিশিষ্ট ব্যক্তিদের সাথে। কারণ আলেমদের মধ্যে বিজ্ঞ আর রুসুক দ্বারা উদ্দেশ্য হল জ্ঞানে যাদের পরিপক্কতা অর্জিত হয়েছে, তারা জ্ঞানে এমন সুদি হয় যেরূপ খেজুর বৃক্ষ সুদি মূলের উপর দণ্ডায়মান থাকে, আর সেটার শাখা প্রশাখা গগনচুম্বী হয়ে যায়। আর এ দিতা ওই কালেমারি ফল যেটার বীজ অন্তরকে স্বচ্ছ করার পর হৃদয় অভ্যন্তরে বপন করা হয়েছে আল্লাহ তাআলার বাণী। এবং যারা জ্ঞানে পরিপক্ক, যদি ইলমের এ দ্বার উন্মুক্ত করা যায় তাহলে গুপ্তজ্ঞানের সমস্ত দ্বার উন্মুক্ত হয়ে যায়। অতঃপর বান্দাগণ আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা এবং সীমানা চতুষ্টয়ের প্রত্যেকটি থেকে কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণে আদিষ্ট হয়। অতঃপর শরীয়তের পরিসীমায় নফস যাবতীয় আদেশ নিষেধের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে কুমন্ত্রণা দেয়। তারপর তরিকতের পরিসীমায় নাফস দিনী বিষয়ের পক্ষপাতের আড়ালে পথভ্রষ্ট করে, এমনকি বিলায়েত ও নবুয়াত দাবি করতে প্রস্তুত করে দেয়। মারিফাতের গণ্ডিতে আল্লাহর জ্যোতি প্রাপ্ত হয়ে নফস মালিককে শিরকেকফিতে পতিত করে রব দাবির কুমন্ত্রণা দেয়। যেভাবে এরশাদ হয়েছে, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে? আর হাকিকতের গণ্ডিতে শয়তান, নফস, এমনকি ফেরেশতাদেরও প্রবেশাধিকার নেই, কেননা ওই বৃত্তে আল্লাহ তাআলা ব্যতীত অন্য সব কিছু জ্বলে ভস্মীভূত হয়ে যায়। তাই হজরত জিবরাইল আলাইহিস সালাম আবেদন করেছিলেন, যদি আমি 1 আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ অগ্রসর হই তবে জ্বলে ভস্মে পরিণত হব। ওই সময় বান্দা শয়তান ও প্রবৃত্তি এ উভয়ের শত্রুতার কবল থেকে মুক্তি পায় এবং খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। পবিত্র কুরআনে শয়তানের বক্তব্য এভাবে উদ্ধৃত হয়েছে, তোমার মহত্বের শপথ, আমি সকলকে পথভ্রষ্ট করব, তবে তোমার নিষ্ঠাবান বান্দাগণ ব্যতীত। আর বান্দা যতক্ষণ হাকিকতের সীমায় পৌঁছে না ততক্ষণ মুখলিস বা খাঁটি বান্দা হতে পারে না। কারণ মানবীয় গুণাবলী যেমন কাম, ক্রোধ, লোভ ইত্যাদি তাজাল্লিয়ে জাত তথা আল্লাহর সত্তার জ্যোতি ও বিকিরণ ব্যতীত ধ্বংস হতে পারে না। এছাড়া আল্লাহর সত্তার মারিফত ব্যতীত মূর্খতার পর্দা দূর হতে পারে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে বিশেষ কৃপায় মধ্যস্থতা ব্যতীত ইলমে লাদুন্নি শিক্ষা দেন, আর ওই শিক্ষার মাধ্যমে সে হরত খিজির আলাইহিস সালামের ন্যায় আল্লাহর পরিচয় জ্ঞান লাভ করে এবং তারই পবিত্র সত্তার শিক্ষায় সে ইবাদতে মগ্ন হয়ে যায়। অতঃপর ওই পদমর্যাদায় অধিষ্ঠিত হয়ে যায় যে পবিত্র রূহসমূহ দর্শন করে এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জ্ঞানও অর্জিত হয়। এরপর সে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ পদমর্যাদার প্রশংসাকারী হয়ে যায় এবং সম্মানিত নবীগণ তাকে অনন্ত মিলনের শুভ সংবাদ প্রদান করে। যেভাবে এরশাদ হয়েছে, আর যে ব্যক্তি ওই ইলমের মাধ্যমে মিলন ও সান্নিধ্যের সৌভাগ্যময় মর্যাদা আর তারাই উত্তম সঙ্গী অর্জন করতে পারেনি সে প্রকৃতপক্ষে জ্ঞানী নয়, যদিও সে সহস্রাধিক পুস্তক পাঠ করে, কারণ সে রুহানিয়তের পদমর্যাদা পায়নি। জাহেরি জ্ঞানের উপর আমলের বিনিময় হল জান্নাত, যেখানে আল্লাহর গুণাবলীর সিফাতের প্রতিবিম্ব প্রকাশ পায় মাত্র। এজন্য জাহেরি জ্ঞানের মাধ্যমে কোনো ব্যক্তি বিশেষ জ্ঞানী ও নৈকট্যের পদমর্যাদায় অধিষ্ঠিত হতে পারে না, কারণ সেটা রুহানি জগত হল বিচরণের জগত। আর এ জ্ঞানী হল পাখি। পাখি তার 2টি ডানা ব্যতীত উড্ডয়ন করতে পারে না।
তাই যে মানুষ জাহেরি ও বাতিনি, প্রকাশ্য ও গুপ্ত উভয় প্রকার জ্ঞানের উপর আমলকারী হয় তার জন্য ওই জগতে বিচরণ করা সম্ভবপর হয়। হাদিসে কুদসিতে রয়েছে, হে আমার বান্দা, যদি তুমি আমার হেরমে প্রবেশের আকাঙ্ক্ষা কর, তাহলে ইহজগত ফেরেশতাদের জগত ও জাবারুত কোনটির প্রতি লক্ষ্য করো না, কারণ ইহজগত আলেমদের জন্য আলমে মালাকুত, ফেরেশতাদের জগত আরেফদের জন্য ও আলমে জাবারুত তত্ত্ব, জ্ঞানীদের জন্য শয়তানের স্থলাভিষিক্ত। যে ব্যক্তি এ ত্রিজগতের কোনো একটিই পছন্দ করে নিল সে আল্লাহর নৈকট্য লাভ থেকে বঞ্চিত হয়ে গেল, কিন্তু তাকে জান্নাতের পদমর্যাদা থেকে বঞ্চিত করা হবে না। এমন সব লোক আল্লাহ তাআলার নৈকট্য অনুসন্ধানী হয় কিন্তু তারা নৈকট্য লাভ করাতে পারে না, কারণ তারা অন্য কিছু অনুসন্ধান করে বসেছে। এছাড়া তাদের একটি মাত্র ডানা মিলেছে অথচ উড্ডয়নের জন্য দুটি ডানার প্রয়োজন হয়। আল্লাহর নৈকট্য প্রত্যাশীদের এমন পুরস্কার ও প্রাচুর্য লাভ হয় যা কোনো চক্ষু অবলোকন করেনি, আর না তা কোনো কান শ্রবণ করেছে এবং না কারো ধ্যানধারণায় উপলব্ধি হতে পারে। তাদের জান্নাত হল আল্লাহর সংস্রব ও নৈকট্যই, যেখানে হুরগিলমানের ধারণা করা যায় না। মানুষের উপর আবশ্যক হল যে সে তার ব্যক্তিসত্তার জ্ঞান অর্জন করা, আর প্রবৃত্তির তাড়নায় ওইসব কিছু দাবি করে বসবে না যেটার সে অধিকার রাখে না। যেভাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অনুগ্রহ করেন যে নিজের হাকিকত সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং সীমালঙ্ঘন করেনি, জিহ্বাকে সুসংযত রেখেছে এবং জীবনকে পাপকর্মে বিনষ্ট করেনি। আলিমের জন্য অত্যাবশ্যক হল যে মানবীয় হাকিকতের মর্মার্থ যেটাকে তিফলুল মানি নামে নামকরণ করা হয়েছে তা অর্জন করা এবং তাওহীদের নামসমূহের নিরন্তর জিকির করে সেটার প্রতিপালন করা। কায়িক জগত থেকে বের হয়ে আধ্যাত্মিক জগতের উন্নতি লাভে ব্রত হওয়া। আর এটা হল রহস্যের জগত। এখানে আল্লাহর সত্তা ব্যতীত কোনো গণ্ডি ও প্রাচীর নেই। এটা জ্যোতির্ময় প্রান্তরের ন্যায় সীমা ও প্রান্তহীন এক জগত। তিফলুল মানিতে প্রকৃত মানবরাই উড্ডীন করতে পারে, সেখানকার অদ্ভুত ও বিস্ময়কর দৃশ্যাবলী অবলোকন করতে পারে, যেটার বিবরণ দেয়া সম্ভব নয়। এ পদমর্যাদা সত্যিকার তাওহীদবাদীগণের, যারা স্বীয় অস্তিত্বকে আল্লাহ তাআলার সত্তায় বিলীন করে দিয়েছে। তাদের অস্তিত্ব আল্লাহর অনুপম রূপ অবলোকনের সময় অস্তিত্বহীন হয়ে যায়। যেভাবে মানুষ যখন সূর্য রশ্মির সম্মুখস্থ হয় তখন তা তার চোখের জ্যোতি ও দৃষ্টিকে ঘোলাটে করে দেয়, ফলে নিকটস্থ প্রাসাদসমূহ দেখত না। এভাবে মানুষ যখন আল্লাহর সৌন্দর্য দর্শন করে তখন সম্মোহনী দৃশ্য অবলোকন ও বিস্ময়ের আধিক্যের কারণে মোহনী শক্তির জগতে তার আপন সত্তা পর্যন্ত দৃষ্ট হয় না। হজরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলেন, যতক্ষণ মানুষ পাখিদের ন্যায় দ্বিতীয়বার জন্মগ্রহণ করে না ততক্ষণ আকাশসমূহের ঊর্ধ্বালোকে পরিভ্রমণ করতে পারে না। এর মর্মার্থ হল মানবীয় যোগ্যতার হাকিকত থেকে তিফলুল মানির আধ্যাত্মিক জন্ম হওয়া, আর এটাই মানবের গুপ্তবেদ, যেটার জন্মের ধারা ও অস্তিত্বের বহিঃপ্রকাশ শরীয়ত ও হাকিকতের জ্ঞানের সম্মিলনে প্রকাশ পায়। কেননা নারী ও পুরুষের বীর্য যতক্ষণ সংমিশ্রণ না হয় সন্তান জন্ম লাভ হতে পারে না। তবে আল্লাহ তাআলা চাইলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানবজাতিকে পুরুষ ও নারীর মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি যেন আমি তাকে পরীক্ষা করি। মানবীয় তত্ত্ব প্রকাশের পর মানুষ সৃষ্টি রহস্যের সমুদ্রগুলো পাড়ি দিয়ে অমর হয়ে যায়, অর্থাৎ আধ্যাত্মিকতার স্তর লাভ করে। তখন সমগ্র জগৎ আধ্যাত্মিক জগতের সামনে এক বিন্দু পানির মতো দেখা যায়। এরপর আধ্যাত্মিক ও গুপ্ততত্ত্ব জ্ঞানের স্রোতধারা প্রবাহিত হয়ে যায়, যা শব্দ ও অক্ষরবিহীন আত্মপ্রকাশ করে। বন্ধুরা, কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন আর সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফিজ।